তোমাকেই উদ্দেশ্য করে বলছি, যেদিন তুমি আমাকে পুরোপুরিভাবে হারিয়ে অন্য কারো হয়ে যাবে একেবারে, সেদিন আমার ভালোবাসা তুমি উপলব্ধি করতে পারবে। জীবনে যেদিন ভালোবাসায় কারো কাছে ঠকে যাবে, ঠিক সেদিন তোমার আমার কথা মনে পড়বে। তোমাকে হারিয়ে ফেলার ভয়ে কান্না করা মুহূর্তগুলো তোমার চোখের সামনে ভেসে উঠবে, কিন্তু সেদিন তুমি আমাকে চাইলেও আর ফিরিয়ে নিতে পারবে না। অন্তঃপর তুমিও একদিন টের পাবে আমাকে তোমার সবচেয়ে বেশি দরকার ছিল। তুমি টের পাবে আমার মতো ভালোবাসা তোমাকে কেউ দিতে পারেনি। তুমি টের পাবে এই মানুষটা থাকলে হয়তো তোমার জীবনে কোনো অশান্তি হতো না। তুমি টের পাবে যে ওই মানুষটা থাকলে আর যাই হোক ভালোবাসার অভাব হতো না তোমার জীবনে। তুমি অনেক কিছু টের পাবে। আমার অনুপস্থিতি তোমাকে অনেক কিছু মনে করাবে। তখন আমরা আর একসাথে থাকবো না, তুমিও তখন আর আমাকে পাবে না। আমি থেকে যাব তোমার দীর্ঘশ্বাসে। এভাবে কি থাকার কথা ছিল? ছিল না তো। একটু তোমার সাথেই তো থাকতে চেয়েছিলাম, রাখতে পারতে চাইলে, কিন্তু তুমি রাখলে না। হাজারো স্বপ্ন, হাজারো আশা, সব কিছুই ভেঙে দিলে। জানো প্রিয়, ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য নিজের ফ্যামিলি এবং তার ফ্যামিলি, সারা দুনিয়ার সাথেই লড়াই করা যায়। এক পায়ে স্টেট দাঁড়িয়ে থেকে বলা যায় আমি ওকেই ভালোবাসি আর আমার ওকেই লাগবে। কিন্তু যদি ওই মানুষটার সাথে যুদ্ধ করতে হয় তাকে পাওয়ার জন্য, তাহলে কিভাবে হয় বলো? সেখানেই তো মানুষ হেরে যায়, তাই না? আমিও হেরে গিয়েছি তোমার ভালোবাসার কাছে।